আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সব ভালো আছেন। একটু খান, একটু অপেক্ষা করেন। আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে তারা দয়া করে স্কিপ করেন না। এই কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। কি বলি, আসলে আমি তো আর বিডি মানুষ না। বিডি মানুষের মতন এত অভিনয় করতে পারি না, যার কারণে যা সত্য তাই বলার চেষ্টা করি। আর এত আবেগ দিয়েও আমরা চলি না। পুরুষ মানুষ যেহেতু আসলে আমরা আবেগ দেখাইতেও পারি না। তো ঠিকই যদি আজকে মহিলা মানুষ হইতাম, তাহলে আমার এই কথাগুলো যদি আসলে আরেকটা মহিলা মানুষ যদি বলতো, তাহলে ঠিকই আপনারা মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনতেন এবং কি তাদেরকে বাহাবা দিতেন। তো এই বাহাবাটা না হয় আজকে আমাকেই দিলেন আর কি। সত্য কথাটা বলার চেষ্টা করতেছি। আশা করি সবাই শুনবেন এবং কি এই ভিডিওটা শেয়ার দিবেন, অপরকে জানিয়ে দিবেন। আসলে আমাদের মেয়েদেরকে কি আমরা কাবিনে টাকার কাছে কি আমরা বিক্রি করে দিতেছি? এই জিনিসটা কেন হইতেছে? একটা মেয়ের কাবিনে টাকাই কি তার সিকিউরিটি, নাকি তার স্বামীটা তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কোন জিনিসটা বলেন? আজকে আমার এক চাচা আম্মার সাথে কথা হইল। তো উনি ওনার এক আত্মীয়ের জন্য মেয়ে দেখতেছেন। তো আমি ফলশ্রুতিতে ওনাকে, যেহেতু আমি বিষয়টা জানি, তো ওনাকে আমি আগেই বলছিলাম যে চাচা আম্মা কী অবস্থা, আপনার যে মেয়ে দেখার যে একটা পরিকল্পনা ছিল, আপনি কি মেয়ে দেখছেন কি না? তখন তিনি আমারে বললেন যে, কাকা আসলে কি বলতাম, দুঃখের কথা, আমাদের তো বিয়েটা ভেঙে গেছে। তখন আমি আসলে এই জিনিসটা শোনার পরে আমার খুব কষ্ট লাগছে এবং কি আমার খুব খারাপ লাগছে। তাই বললাম যে, কেন হইলো? আপনারা তো সব কিছু দেখছেন, মেয়ে পছন্দ হয়েছে, কথাবার্তা প্রায় ঠিক পর্যায়ে মানে হয়ে যাবে, এখন কেন ওই বিয়েটা ভাঙাভাঙি কেন? তো উনি বলে যে, কাকা মেয়ের মা এবং কি মেয়ের বাবা তারা মেয়ের কাবিনের টাকা হচ্ছে 5 লক্ষ টাকা, আর আমরা বলছি যে 2 লক্ষ টাকা আমরা দিব। তো পরবর্তীতে আমরা মানে সর্বশেষ আমরা রাজি হয়েছি যে ঠিক আছে আমরা 3 লক্ষ টাকা দিব। তারপরও তারা রাজি হয় না, যার কারণে আসলে বিয়েটা ভেঙে গেছে। তাই আমি বললাম যে তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতেন যে আপনারা কি আপনাদের মেয়েটাকে কি আমাদের কাছে বিক্রি করে দিতেছেন কিনা। যেহেতু আপনারা দরদাম করতেছেন, এটা তাকে পণ্যের মতন হয়ে গেল যে আমার মেয়ের কাবিনের টাকা 5 লাখ দিতে হবে, 7 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দিতে হবে। আসলে আলটিমেটলি মেয়ের বাবারা বা মেয়ের গার্ডিয়ান যারা আছে, মায়েরা, তারা কি একটাবারের জন্য কি চিন্তা করছেন যে আসলে এই কাবিনের টাকাটা আপনার জামাই পরিশোধ করার ক্ষমতা আছে কিনা, তার সামর্থ্য আছে কিনা? আমার তো মনে হয় না। 100টার মধ্যে 99টা মেয়ের গার্ডিয়ানেই এই জিনিসটা চিন্তা ভাবনা না করেই তারা একটা কাবিন নামক যে একটা বোঝা বলবো আমি, এটা পুরুষদের গায়ে চাপিয়ে দেওয়া হয়, যেটা কোনোভাবে কাম্য না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, দয়া করে বিয়ের আগে এই জিনিসটাকে ফয়সালা করে নেবেন যে আসলে সত্যিকার অর্থে ছেলে তার কাবিনের টাকা পরিশোধ করতে পারবে কিনা বা তার সামর্থ্য আছে কিনা। যদি না থাকে তাহলে তাকে যত কম ধরে সে কাবিনের টাকা পরিশোধ করতে পারে ঠিক অতটুকু করবেন। আর একটা মেয়ের জীবনে তার কাবিনের টাকা কোনো সিকিউরিটি না। তার সিকিউরিটি হচ্ছে তার স্বামীর সততা, চরিত্র, আচার আচরণ। এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং কি সিকিউরিটি। অতএব যারা এই কাজগুলোর সাথে জড়িত আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই জিনিসগুলো থেকে একটু দূরে সরে আসুন। আর যারা সামাজিকভাবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করেন, বিভিন্ন বিয়ে শাদীতে যান, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যত সহজভাবে বিয়েটাকে উপস্থাপন করা যায়। অনেক পুরুষ আছে, অনেক ছেলেরা আছে, শুধু কাবিনের টাকার কারণে তারা বিয়ে করতে পারে না, মানে তাদের যে বোঝা চাপিয়ে দেওয়া হয় এটি যেটা তারা বিয়ার করতে পারে না। আর একটা বিষয় হলো সবচেয়ে বেশি এখন এই কাবিনের টাকা নিয়ে কিন্তু মানে দেন দরবার চলতেছে বেশি, যার কারণে প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে। ওরা মনে করতেছে যে আমি যদি 5 লাখ 10 লাখ টাকা যদি আমি কাবিনের টাকা আমি আমার স্বামীর কাছ থেকে নিতে পারি, আমি আবার একটা বিয়ে করব, আবার ওই জায়গা থেকে জামালা করে আবার আমি কাবিনের টাকা নেব। তাহলে এই কাজগুলো যারা করে তারা হচ্ছে মানে এক প্রকারে বাংলা ভাষায় বলে 12 বাতারি। তো এই 12 বাতারি যারা করে তাদেরকে আগে চিহ্নিত করে তাদের কাছ থেকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, যাতে করে এই কাবিন নামক যে একটা বোঝা, এই বোঝা যেন কারো কাঁধে যেন না যায়। আমরা চাই সুস্থ, সুন্দর, সফলভাবে সবাই যেন ভালোভাবে বিয়ে করতে পারে, তারা যেন সার্ভাইভ করতে পারে। তো আশা করি সব বুঝতে পেরেছেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কাবিন নামক এই বোঝা থেকে সবাই
দূরে থাকুন। আল্লাহ হাফিজ।